জাহান্নাম শব্দটি উচ্চারণ করতেই মনের গভীর থেকে কেমন যেন এক প্রকার ভয় ছেয়ে যায়। বাস্তবতা এমনটাই। জাহান্নাম এমন শাস্তির স্থান, এমন দুঃখ কষ্ট এবং দুর্গন্ধময় স্থান, যার সঠিক ধারণা করা মানুষের কল্পনাতীত। সুপ্রিয় বন্ধুরা, জাহান্নাম কি, কতটা ভয়াবহ হবে জাহান্নামের শাস্তি? ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। জাহান্নাম আরবি শব্দ, এর অর্থ আগুনের গর্ত, শাস্তির স্থান। বাংলায় একে বলা হয় নরক, আর ফার্সি ভাষায় দোজখ। জাহান্নাম মানে শাস্তির স্থান, দুঃখ কষ্টের নিবাস, নিকৃষ্টতম স্থান, দুর্গন্ধময় আবাস, বিচিত্র ধরনের অসহনীয় সব আজাব, গজব ও যন্ত্রণার অগ্নিদীপ্ত চিরস্থায়ী কারাগারের নাম জাহান্নাম। পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনায় জাহান্নামকে নার মানে আগুন বলে অভিহিত করা হয়েছে। নার শব্দটি একবচন, এর বহুবচন হল আন উরুন, নিরানুন, আনয়ারুন, কামুসুল মোহিত। চিরস্থায়ী দুঃখ কষ্ট, লাঞ্ছনা গঞ্চনা, অপমান, বিড়ম্বনা, ক্ষুধা পিপাসা, আগুন, শাস্তি, অশান্তি, আজাব, গজব, চিৎকার, কান্নাকাটি সহ চিরস্থায়ী শাস্তির স্থান হলো জাহান্নাম, যেখানে শান্তির নামের কোনো জিনিস থাকবে না। তেজ ও দাহ শক্তি সম্পন্ন আগুন ছাড়া আর কিছুই থাকবে না সেখানে। অগ্নিশিখায় পুড়তে থাকবে উপর নিচ এবং ডান বাম। একবার চামড়া পুড়ে গেলে আবার তা নতুনভাবে গজাবে এবং আবার পূর্বে পেটের নাড়িভুড়ি গলে যাবে পিপাসায়। অতি দুর্গন্ধময় জাক্কুম এবং কাঁটাযুক্ত ঘাস হবে জাহান্নামের খাদ্য। অত্যাধিক ঠান্ডা হিমপ্রবাহ জাহান্নামের আরেক প্রকার শাস্তি। শাস্তির পর শাস্তিতে মৃত্যু কামনা করা হবে, কিন্তু মৃত্যু নামের কোনো বস্তু থাকবে না জাহান্নামে। জান্নাত জাহান্নাম হলো পরকালের এমন আগুন, পুনরুত্থানের পর বিচার কার্য শেষ করে, যা দ্বারা আল্লাহ তাআলা কাফির, মুশরিক, মুনাফিক ও পাপীসহ শাস্তি পাওয়া যোগ্য সবাইকে শাস্তি দেবেন। পবিত্র কোরআনে প্রায় ৭৭ স্থানে জাহান্নাম বিষয়ক আলোচনা এসেছে। ইসলামিক পরিভাষায় পরকালের এমন অবস্থল জাহান্নাম বলা হয়, যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যারা মহান আল্লাহ তাআলার ক্ষমা লাভ করার অযোগ্য। জাহান্নামের অপর নাম নার বা আগুন, দ্য গার্ডেন অ্যান্ড দ্য ফায়ার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না এবং তাদের পথও দেখাবেন না। জাহান্নামের পথ ছাড়া, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা নিসা আয়াত নাম্বার ১৬৮ থেকে ১৬৯। এ আয়াতের বর্ণনার আলোকে বোঝা যায় জাহান্নাম হলো কাফির, পথভ্রষ্ট, সীমা লঙ্ঘনকারীদের প্রতিশ্রুত স্থান, তাদের অনিবার্য পরিণতি বা শেষ ঠিকানা। জান্নাত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির মহাপুরস্কার, আর জাহান্নাম হলো তার ক্রোধ, অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। জাহান্নাম হলো আল্লাহ তাআলা প্রজ্বলিত অগ্নিবিশেষ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদের অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত আগুন। সূরা আহজাব আয়াত নম্বর ৬৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। এরপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। মাত্র সেটি জাহান্নামের তলায় পৌঁছল। তোমরা সেই পাথর পড়ার আওয়াজ শুনতে পেলে? মুসলিম হাদিস নাম্বার ২৮৪৪।